বিড়ি খাইতে খাইতে কবরে গেছেন। 60 বছর পর্যন্ত আপনি কিস্তি নিতে নিতে কবরে গেছেন। 60 বছর পর্যন্ত আপনি গালি দিতে দিতে কবরে গেছেন। 60 বছর পর্যন্ত আপনি সাদওয়ানে নর্তকীর নাচ, টেলিভিশনের নাটক, সিনেমা দেখতে দেখতে কবরে গেছেন। 60 বছর পর্যন্ত আপনি হারাম রোজগার রাইখা কবরে গেছেন। এবার আমনের মৃত্যুর পরে আমনের ফুতে 70,000 টাকার ভাতগোস্ত খাবাইয়া আমনের বেহেস্ত ফাটাই দিব। বেহেস্ত 70,000 টাকা, হ্যাঁ বেহেস্ত কি তাই 30 কেজি গোস্ত, হ্যাঁ আর এই 40টা ফার্মের মুরগা, আর এই যে আপনি যে খিরা টমেটো দিয়া সালাদ বানাইছেন আর কলির ডাল, এটির নাম বেহেস্ত। আপনার ফুতের দায়িত্ব দিয়া গেছেন, বোঝেন নাই কথা, এবার ফুতের দায়িত্ব দিয়ে গেছে। আব্বা আমি তো নিজে পারছি না, তুই আমার ব্যস্ত মিলাই দিস। এবার ফুতে ব্যস্ত ঠিক করে, হ্যাঁ 1 লাখ টাকা খরচ করছে আল্লাহর রহমতে, গ্যারাম শক্তি ভাত খাওয়াইছে আব্বার ব্যস্তের লেগে। আব্বাই মরার আগের দিনও বিড়ি খেয়েছে। আব্বা মরার পরও কিস্তি চলে, আব্বা মরার পরও লোন চলে, সুদ চলে। পাগলামি করে না আখেরাত, আসরের মাঠ খামখেয়ালি।